আচ্ছা, তোমরা কারা, কারা আমার মতো 90s এর সংগুলো শুনতে ভালোবাসো? আমার তো সারাদিনে একবার চলবেই। কাজ করতে, করতে হোক, এই রান্না করতে, করতে হোক। এইসব গানগুলো না শুনলে আমার যেন দিন পূরণ হয় না। আর মাথা বা মেজাজ যখন ঠিকঠাক থাকে না, তখন তো এইসব গানগুলো মানে একদম গেম চেঞ্জারের মতো কাজ করে, চার্জের মতো কাজ করে যাকে বলে। আমার ক্ষেত্রে তো অন্তত হয়, তোমাদের কার, কার ক্ষেত্রে এটা হয়। আর সেদিনকার সত্যি আমার ভালো লাগছিল না, এমনিই জ্বর থেকে উঠেছি, মুখ ফুঁকে কোনো স্বাদ নেই। তো ভাবলাম একটুখানি ম্যাগি কাম পাস্তা বানাবো এবং সেটা হবে গার্লিক দিয়ে, মানে গার্লিক ম্যাগি পাস্তা। আমি এটা নাম দিয়েছি, একটা হলেই হলো। তো এটাতে না তোমরা যা ইচ্ছা মেশাতে পারো, এমনই একটা জিনিস। আর পাস্তাটা আমি সুজির ইউজ করেছি, তোমরা দেখে নিলে কোম্পানি। আর ম্যাগি যেটা নস্টালজিক সেটাই। আর তার সঙ্গে চলছিল 90s সং। এটা শুনতে শুনতে এটা বানাচ্ছিলাম। আর এটা না আমার ঘরে কম করে বানালে হয় না, বেশ অনেকটাই কোয়ান্টিটিতে বানাতে হয়। তো এটা আমরা মোটামুটি 3 জনের জন্য বানিয়েছি, কিন্তু 4 জনও খেতে পারবে। তো গার্লিক যেহেতু বেশ, গার্লিকটা একটু বেশি লাগবে। আর সবজির মধ্যে তোমরা এখানে ব্রোকলি, বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ইচ অ্যান্ড এভরিথিং দিতে পারো। আলুও দিতে পারো, বাট আমি এগুলো কিছুই মেশাইনি, আমার কাছে ছিল না। আর এগ দিতে পারো, আর চিকেন শ্রেড করেও দিতে পারো। আমার কাছে চিকেন ছিল না, আর ওই দিনকার আমি ডিমটা অ্যাভয়েড করবো বলে ডিমটা দিইনি। তো সব কিছু দিলে আরও সুন্দর টেস্ট হবে, যত গুড় তত মিষ্টি। তো বানানোটা একদমই সিম্পল, দেখতেই পেলে। জলের মধ্যে একটু লবণ আর একটুখানি তেল দিয়ে জিনিসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর জলটা কিন্তু অবশ্যই ফেলা যাবে না, কারণ ওই জলটাই হচ্ছে মেন সস বানানো হবে। তো আগে পাস্তা সেদ্ধ করতে হবে, তারপরে ম্যাগি সেদ্ধ করতে হবে। তারপর পুরোটাই আমি বাটারে করেছি, সব ভেজিটেবলসগুলো ভালো করে সতে করে নিতে হবে। নুন ঠুন দিয়ে, ম্যাগি মশলা দিয়ে, ওই যে ফোটানো জলটা সেটাও দিয়ে দিতে হবে। আর ম্যাগি তো একটু স্টিকি হয়, একটু তুমি যতই তেল দাও না কেন এরকম একটু জমে যাবে, কিচ্ছু করার নেই। কিন্তু নাড়তে নাড়তে সেটা আবার ঝুড়ো ঝুড়োও হয়ে যাবে। আর আমার ফেভারিট গেম চেঞ্জার গার্লিক সস, সেটাও দিয়ে দিতে হবে, একটু গোলমরিচ। এবার দেখতে পাচ্ছ ভালো করে মনের আনন্দে গান শুনতে শুনতে একদম নেড়ে চেড়ে একাকার করে নিতে হবে। যা দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে। আর এর সঙ্গে 1 কাপ গরম কফি বা গরম চা। আর সর্দির মুখ বা জ্বরের মুখ হলে, আর যদি মন মেজাজ ঠিক না থাকে, ওরকম একটা সুন্দর গান শুনতে শুনতে 1 প্লেট এটা সঙ্গে নিয়ে বসে পড়তে হবে। আর চা খেতে খেতে এটাকে এনজয় করতে হবে। জাস্ট টু গুড খেতে হয়, জাস্ট টু গুড। আর ওই সব সবজি, এগ, চিকেন মেশালে তো এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তোমাদের মন মতো জিনিস মিশিয়ে নিতে পারো, কোনো ব্যাপার না। তবে এটা আমি কোনো দিক থেকেই হেলদি বলবো না, তবে মনের দিক থেকে এটা খুব হেলদি। মানে মনের হেলথকে এটা খুব ভালোভাবে সাহায্য করে সুস্থ রাখতে। পেটের দিক থেকে কতটা কি জানি না, তবে 1 দিন 2 দিন খাওয়াই যায়। আর তার সঙ্গে শুনতে হবে এরকম গান।